اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا رحيم توفيق দান করো বুজুর্গদের সর্দার রাজাউল করিম হুজুর মোমিনদিনের সর্দার আব্দুল সালাম হুজুর আপনারা যেখানেই থাকেন আপনাদের দুইজনকে স্মরণ করতেছি আল্লাহ তাআলা তৌফিক দান করুক অতি দ্রুত হাজির হন বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কে আসছেন? দুইজনই আসছি। রাজাউল করিম হুজুর আসছেন? জি জি হুজুর। হুজুর আসছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছে। 5টা হাজিরা আছে হুজুর, আমি নাম ঠিকানা দিব। 5টা হাজিরা কইরা আপনারা বিদায় নেবেন, আমি বিদায় দিব। খুব ভালোভাবে দেখবেন। মোহাম্মদ সজীব হোসেন, পিতা আব্দুর রব শিকদার, ঠিকানা পিটালির পুল শিব মার্কেট, নারায়ণগঞ্জ ফতুল্লা। ওনার সাথে দেখবেন যে ভালো জিন ছিল ওই ভাইয়ের সাথে, ওই জিনগুলা নাইকা। এই জিনগুলা কি হয়েছে একটু ভালোভাবে দেখেন তো। আগে ডাকলে আসতো, এখন আসতেছে না। সজীব হোসেন, বাবা আব্দুর রব শিকদার, নারায়ণগঞ্জ শিবু মার্কেট। জি হুজুর। যে আমার দেখে জানা হয়। হুজুর জি তার লোকগুলো তার সাথে নাই হুজুর, তার সাথে রাত করে তারা চইলা গেছে। চলে যাওয়ার কারণ কি হুজুর? সে বিয়াদবি করছে, নিয়ম কানুন মানে নাই। সে তো এক জায়গায় চিকিৎসাও নিচ্ছে। এটা সে চিকিৎসা নিয়েছে হুজুর, এটা বদজিনের চিকিৎসা নিয়েছিল। এই চিকিৎসা নেওয়ার পরে জি এই জিনগুলো আসছে, ভালো জিনগুলো। জি তো তার চলাফেরা একটু অন্য দিক চলে গেছিল, একটু খারাপ দিকে চলে গেছিল, যার জন্য তারা রাগ করে চলে গেছে। মানে যারা আসছিল ওনারা যেভাবে নিয়মকানুন দেয় নিয়মকানুন মানে নাই, না না। এই জন্য চলে গেছে। মেন কারণ কি এটাই? জি এটাই। তো এখন কি ওনারা যে গেছে কোনো মানুষের কাছে গেছে না আলাদাভাবে আছে? না, তারা যেখান থেকে আসছে সেখানে চলে গেছে। অন্য কোনো মানুষের কাছে যায় নাই। জি না। তো ওনাদেরকে কি আনার আবার ব্যবস্থা আছে কিনা? নিয়মকানুন মাইনা ডাকলে আসবে কিনা? আসবে হুজুর, আসবে। আসবে, আপনারা আইনা দিতে পারবেন? দেওয়া যাবে। আচ্ছা, আমি ওই ভাইয়ের সাথে কথাবার্তা বলবো। সে যদি এটাকে আনতে পারে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি সে আনতে না পারে সেই ক্ষেত্রে আমরা তার কাজটা করে দেবো। জি হুজুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর। আরেকটা রোগী দেখবেন তার জিনগত কোনো সমস্যা আছে কিনা, জাদুর সমস্যা আছে কিনা খুব ভালোভাবে দেখবেন। মোহাম্মদ রবিউল, বাবা গোলাপ রহমান, ঠিকানা দুবাই। মোহাম্মদ রবিউল, পিতা গোলাপ রহমান, ঠিকানা দুবাই। তার জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা পরীক্ষা করে দেখেন। জি হুজুর। হুজুর জি তার চালান কিন্তু জিনের সমস্যা আছে হুজুর, তার উপর চালান করা আছে বদ পরি এবং বদ মুয়াক্কেল। বদ মোয়াক্কেল, জি, খারাপ মোয়াক্কেল চালান করা আছে। জি হুজুর, খারাপ পরি চালান করা আছে। খারাপ পরে চালান করা আছে। এটা কিভাবে চালানটা করা হয়েছে হুজুর? এটা চালানটা করা হয়েছে হুজুর 7টা নকশার মাধ্যমে, জি 2টা পুতুলের মাধ্যমে। পুতুলের মধ্যে 7টা বান আছে, এই বানগুলোর মাধ্যমে হুজুর। বানগুলা তার শরীরে কোথায় দেওয়া বান আছে? দিয়ে রাখছে হুজুর মাথায়, বুকে, তার নাভির গোড়ায়। তার প্রধানত সমস্যা হয় কোন জায়গায়, শরীরের কোন অংশে সমস্যা? তার মাথায় ব্যথা হয়, জি মাথা চিলিকার মারে, মাথা ঘুরায়, মাথা বার হয়ে যায়। সবচেয়ে বেশি মাথায় সমস্যা হয়।
বুকে বান পড়ে হুজুর। বুকেও সমস্যা হয়? হ্যাঁ, বুকে বান পড়ে, বুকে ব্যথা হয়, জি। নাভির গোড়ায় মোচড় মারে, নাভির গোড়ায় ব্যথা হয় এবং তার সাথে কিছু চলাচল করে সে বুঝতে পারে এটি তার আয় উন্নতি নাই, সে সবসময় অশান্তিতে থাকে হুজুর। আচ্ছা, এগুলো খেয়ে বা কারা করলো হুজুর? এগুলো করছে হুজুর দেশ থেকে, তাদের ক্ষতি করে হুজুর। সে কি জানে কে বা কারা করে? না হুজুর, সে জানে না। হুম। তো আপনজন করছে না এমনি পাড়া প্রতিবেশী অথবা শত্রু? অন্য নিজের কেউ? লোক করছে হুজুর। নিজের লোকই করছে। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে হুজুর, আরেকটা হাজিরা দেখবেন, এটা খুব ভালোভাবে দেখবেন। এটা এক ফ্যামিলির মধ্যে 3 জন। ওনার হচ্ছে ওনার পিতারে দেখবেন এবং ওনার 2 ছেলেরে দেখবেন। নামটা কিনা হুমায়ুন কবির, পিতা নুরুল হক, ঠিকানা নোয়াখালী, লক্ষ্মীপুর। তারা এই উন্নতি বন্ধক আছে কিনা দেখবেন, জাদু বান কুফরি চালান আছে কিনা অথবা আলগা সমস্যা, এগুলো দেখবেন। তার অসুস্থতা সবসময় লাগিয়ে থাকে, মাথা ব্যথা হয়। হ্যাঁ, দেখেন তো হুজুর, হুমায়ুন কবির, পিতা নুরুল হক, ঠিকানা নোয়াখালী, লক্ষ্মীপুর। জি হুজুর। সত্য জেলে এটা জানাবেন। হুজুর, জি। তাদের উপর হুজুর কালো জাদু কুফুরি করে জি। এখানে দেব দেবী আছে না হুজুর, জি। দেব দেবী লাগাই দেওয়া হয়েছে এবং খারাপ জিন লাগিয়ে দেওয়া হয়েছে। চালান করা হয়েছে। জি, চালান করা হয়েছে। চালানগুলো আসছে হুজুর, তার 13টা বান আছে, মাথায় বান আছে, জি। তার সিনাই বরাবর বান আছে হুজুর, জি। এবং তার আয় উন্নতি বন্ধ করা আছে হুজুর। মোট কথা হচ্ছে তার উপর জাদু করা হয়েছে এবং জিন লাগাই দেওয়া হয়েছে, দেবদেবী লাগাই দেওয়া হয়েছে জি হুজুর, বান দিয়ে রাখছে। বানের মাধ্যমে। কোনো পুতুল আছে? এ পুতুলের মধ্যে বান আছে, সুইমার আছে। ছয় মারা আছে। জি হুজুর। হুম। আচ্ছা, এই স্বপ্নে খাওয়া দাওয়া করে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওনার এক ছেলেরা দেখবেন ফাহাদ বিন কবির, পিতা হুমায়ুন কবির, একই ঠিকানা। তার কোনো সমস্যা আছে কিনা? স্বাস্থ্য শুকায় যাইতেছে, স্বাস্থ্যের কোনো উন্নতি নাই। হুজুর, তার উপরে হুজুর পরি লাগিয়ে দেওয়া হয়েছে, পরিচালন করা হয়েছে হুজুর। খারাপ পরিচালন এটা কি করে এক দেওয়া হয়েছে। চালান বাপ পুতের উপর কি এক চালান না ভিন্ন চালান? এটা ভিন্ন চালান হুজুর। ছেলের উপরে আলাদাভাবে করছে? জি হুজুর। একই লোকে করছে না ভিন্ন লোকে করছে? একই লোকে করছে হুজুর, একই কবিরাজ করছে। এটা কি নামের উপর চালান না এটা কোনো তাবিজ নকশা দিয়ে চালান করছে? এটা পুতুলের মাধ্যমে চালান করছে হুজুর। ছেলের পুতুলে উপরেও? বান আছে। ছেলের উপরে জি হুজুর, কয়টা বান আছে? 9টা বান দিয়ে রাখছে হুজুর। কি কি সমস্যা হয় হুজুর প্রধানত? সমস্যা হয় হুজুর, সে স্বপ্নে খায় প্রতিনিয়ত, স্বপ্নে খাওয়া দাওয়া করে এবং তার খাবার দাবার খেতে ভালো লাগে না, অশান্তি লাগে, অস্থিরতা লাগে, ভয় লাগে, পেটে ব্যথা হয়, নাভির গোড়ায় ব্যথা হয়, তার আচ্ছা আচ্ছা, ঠিক। মাথা ধরা থাকে। আচ্ছা, ঠিক আছে হুজুর, আপনি আরেকজন দেখেন, ওনার আরেক ছেলে ইয়ামিন, পিতা হুমায়ুন কবির, নোয়াখালী, লক্ষ্মীপুর, একই ঠিকানা। ইয়ামিন, তার উপর কোনো কিছু করা আছে কিনা? পাইলে জানাবেন, না পাইলে না করবেন। যেটা সত্য সঠিক এটা জানাবেন। হুজুর, জি। তার উপর কোনো কিছু করা নাই, তবে তার বাবার থেকে জি। তার কাছে কিছু জিন গিয়ে তাকে জাদু করে। আলাদাভাবে তার উপর কোনো কিছু করা নেই হুজুর। ইয়ামিনের উপর করা নাই? না, তার উপর করা নাই, হুম। তবে এখান থেকে জাদু করে, এখান থেকে কিছু জিন তার ডিস্টার্ব উপর করে? জাদু করে। জি জাদু করে, ডিস্টার্ব করে, নজর দেয়। জি। হ্যাঁ, বুঝতে পারছি। তো মূলত এই সমস্যাগুলো কে বা কারা করলো? তার আপনজনের ভিতরে না পাড়া প্রতিবেশী অথবা দূরের কেউ? হুজুর, পাড়া প্রতিবেশী। আচ্ছা হুজুর, ঠিক আছে। এটা চিকিৎসা দিলে কীরকম সময় লাগতে পারে হুজুর? 5 দিন সময় লাগবে হুজুর। 5 দিন? জি। আচ্ছা হুজুর, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা সময় দিচ্ছেন, খুশি হয়েছি।
ঠিক আছে, ধীরে ধীরে রাখিয়া চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।